গ্রাহক পর্যায়ে আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম। লক্ষ্য এখন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুরে সচিবালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, আগামী বছরই জাতীয় গ্রিডে ৬,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ যোগ হবে। ২০২৭ সালের মধ্যে গ্যাসের সংকট দূর হবে বলেও আশা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ২০২৪-২৫ অর্থ বছরে ঘোষিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়া জানাতে বিদ্যুৎ বিভাগের সংবাদ সম্মেলন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সরকারের থেকে সম্পূর্ণ বাজেট নিয়ে আমরা শুরুতেই দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করেন প্রতিমন্ত্রী। জানান, ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ এবং ১৫ জুলাইয়ের মধ্যে বাড়বে গ্যাসের চাপ। ১৫-১৬ তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। প্রতিমন্ত্রী জানান, বিতরণ কোম্পানির লোকসান হলেও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়বে না আপাতত। গ্যাসের প্রাইসটা বিদ্যুতের যে প্রাইসটা নেয় সেখানে আমরা একটা নেগোসিয়েশন চলতেছে, সেখানে আমরা দাম বাড়াবো। কারণ বিদ্যুতের যে প্রাইসটা দেওয়া হচ্ছে ১৬ টাকা, সেই জায়গার থেকে বৃদ্ধি করবে, তার মানে এটা রিটেলে গিয়ে এফেক্ট হবে না। ২০৪১ সালের মধ্যে ১০,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য হাতে নেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে ৬,০০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে বলে জানান নসরুল হামিদ। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি তারা নিজেরা সার্ভে করছেন, ১০,০০০ মেগাওয়াট নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা চেষ্টা করছি যে সোলার থেকে অন্তত ৬,০০০ মেগাওয়াট আগামী ২৫ সালের মধ্যে আনা যায় কিনা। আগামী মাসের শেষের দিকে নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি হবে। প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে ৮ টাকা। অর্থাৎ জুলাইয়ের এন্ডে আমরা চাচ্ছি নেপালে বিদ্যুৎটা সই করে ফেলতে। এটা মোটামুটি ফাইনাল হয়ে গেছে। প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুতের ৬টি প্রকল্পের সমঝোতা হতে পারে বলেও জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বিদ্যুতের ক্ষেত্রে প্রায় ৬টি প্রকল্প। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।